শ্রীকৃষ্ণ কখন কালীরূপ নিয়েছিল? রাধার প্রেম ও রক্ষার কাহিনী। বৃন্দাবনের নিভৃতে এক বনভূমিতে শ্রীকৃষ্ণ প্রতিদিন বাঁশি বাজাতেন আর রাধারানী ছুটে আসতেন। কিন্তু সমাজের চোখে এ প্রেম ছিল নিষিদ্ধ। রাধার ঘরে তখন ছিল আয়ন ঘোষ নামে স্বামী, আর সমাজে ছিল দুই কুটিল নারী, জটিলা আর কুটিলা। আয়ন ঘোষের মা ও বোনকে ধরা হয়েছে। তারা রাধাকে পছন্দ করত না, নজরদারি করত এবং তারা প্রেমকে অপমান করত। একদিন তারা রাধার পিছু নিল শ্রীকৃষ্ণের সঙ্গে মিলন আটকাতে। তারা আয়ন ঘোষকেও ডেকে আনলো। শ্রীকৃষ্ণ তখন বুঝল বিপদ। যদি ধরা পড়ে রাধার সম্মান যাবে, প্রেম হবে কলঙ্কিত। ঠিক তখনই ঘটল সেই অলৌকিক লীলা। শ্রীকৃষ্ণ সঙ্গে সঙ্গে মা কালীর রূপ ধারণ করলেন। গায়ে ছিল কালি রং, জিভ ছিল বের, কণ্ঠে ছিল মুন্ডুমালা, হাতে খড়গ। রাধা তখন তার পায়ে বসেছিলেন যেন পূজায় রত ভক্ত। জটিলা, কুটিলা, আয়ন ঘোষ সকলেই হতবাক। তারা ভাবল মা কালীর পূজিত হচ্ছেন। কোনো সন্দেহ করল না। আয়ন ঘোষ মাথা নুয়ে বলল, পূজা হলে এসো ও গৃহে এসো। শ্রীকৃষ্ণ এমনভাবে লীলা করলেন যে রাধার সম্মান ও রক্ষা পেল, আর সবার হৃদয়ে স্থায়ী হলো এক অলৌকিক অনুভব। প্রেম যদি সত্যি হয়, তা স্বয়ং ঈশ্বর রূপ পরিবর্তন করেন। এই কাহিনীর মধ্যে আছে ভক্তি, প্রেম, আত্মত্যাগ ও ঈশ্বরের মহিমা। শ্রীকৃষ্ণ কালীরূপ আবির্ভূত হয়ে রাধাকে সমাজের অপবাদ থেকে রক্ষা করলেন। এটাই তো ঈশ্বরের প্রেম।